হুসাইন কান্দে আর পানি হাতের মধ্যে লইয়া কয় এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। সুবহানাল্লাহ। এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। আমরা নানা রাওলাদেরা পানির পিপাসায় দ্বারা, আমরা নানা রাওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলি যায়, ছটফট ছটফট করে কলি যায়। আহা ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই বলল। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। বলো বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধ ঘোড়ার মধ্য থেকে যুদ্ধ করতে 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 ইমাম হুসাইনের দেহের মধ্যে শুধু তীর। ইমাম হুসাইনের ঘোড়ার মধ্যে তলোয়ারের দাগ আর তীরের তরবারের আঘাত আর তলোয়ারের আঘাত। এবার তীর আর তীর তীর তীর, এবার ঘোড়া দুর্বল হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘোড়া থেকে নামলেন। এবার নামার পরে এবার যুদ্ধ করতেছে। এবার একটা বেঈমান ডাক দিয়া কই ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন আপনি এত কষ্ট করে এখানে আসছেন, আপনি কষ্ট করা লাগবে না, আপনার হাতটা এজিদের হাতের সাথে একটা সেকেন্ডের জন্য লাগাইয়া দেন, তাহলে আপনাকে দুনিয়ার বাদশা বানাইয়া দেওয়া হবে। ইমাম হুসাইন ডাক দিয়া কই বেঈমানের দল, আমার এই হাতটা নবীর মাধ্যমে আল্লাহর কুদরতি হাতের সঙ্গে লাইগা রইছে, আমি তোদের জন্য আমার কল্লা রাখছি, লেকিন বেঈমানের হাতের সঙ্গে আমার হাত লাগতে পারে না। এবার ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধ করতে 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 এমন তো অবস্থায় ইমাম হুসাইন ক্লান্ত হয়ে গেলেন। ইমাম হুসাইন নামাজের সময় হয়ে গেল। ইমাম হুসাইন ডাক নিয়ে কয় আমি মুসাফির মানুষ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। 2 রাকাত নামাজের মধ্যে 60টা সেজদা। কয়টা সেজদা? 60টা সেজদা। ইমাম হুসাইন এবার নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ইমাম হুসাইন অন্যান্য দিন 2 রাকাত নামাজ পড়তে সময় লাগে মনে করেন 5 মিনিট 10 মিনিট সময় লাগায়, আজকে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিটে 2 রাকাত নামাজ শেষের পথে এবার ইমাম হুসাইন যখন এই 3টা সেজদা দিল, আরেকটা সেজদা বাকি। এমন তো অবস্থায় এক কাফের ডাক দিয়া কয় নামাজ পড়ে কে সেটা তুমি চিনোনি? কয় এটা তো ইমাম হুসাইন। কয় এটা মাওলা আলী শেরে খুদার ছেলে। এবার ডাক দিয়া কয় জানো না মাওলা আলী শেরে খুদা হলো আসাদুল্লাহ, আল্লাহর সিংহাসন। এই শেরে খুদা মাওলা আলীর বেটা যদি নামাজটা আদায় করতে পারে, মাওলা আলী তো আল্লাহরে দেখা নামাজ পড়ছে, ইমাম হুসাইন যদি নামাজটা সুন্দর করে শেষ করতে পারে গো, তাহলে তার সামনে যুদ্ধ করে টিকা যাইতো না, তারে এখনই ধরো। এই জন্য 3টা সেজদা দেওয়ার পরে 4 নাম্বার সেজদা দিতে আর দেয় নাই। ইমাম হুসাইনকে ওই সৌদি আরব বালুর দেশ বালুর মধ্যে ধাক্কা দিয়া ধরলো। ইমাম হুসাইন ডাক দিয়া কয় আল্লাহ আমি আপনার নামাজের মধ্যে দাঁড়াইয়া 3টা সেজদা দিলাম, আর একটা সেজদা আমাকে দিতে দেই নাই। গায়েব থেকে আওয়াজ আসে ইমাম হুসাইন চিন্তা করো না, টেনশন করো না, এখন তো 3টা সেজদা দুনিয়ার মধ্যে আমাকে না দেখা দিছো, কিয়ামতের ময়দানে যখন তুমি আমার সঙ্গে দেখা করবা আমি আল্লাহর কুদরতি পা মুবারক তোমার সামনে বাড়াইয়া দেব, আর বাকি সেজদাটা আমার কুদরতি পায়ের মধ্যে সরাসরি দিয়া আদায় কইরা লাইয়া। সুবহানাল্লাহ।
এবার ইমাম হুসাইনকে এবার বালুর মধ্যে চাপা দিল। বালুর মধ্যে চাপা দেওয়ার আগে ইমাম হুসাইন, আপনি তো অন্যান্য দিন 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগে, আজকে 2 রাকাত নামাজ কেন 2 মিনিটে পড়ে ফেললেন? ইমাম হুসাইন কই, তুমি আমার চিনুনি, আমি হইলাম শেরে খুদা মাওলা আলীর ছেলে। আজকে যদি আমি 2 রাকাত নামাজ 10 মিনিটে সময় লাগাই গো, তাহলে মুনাফিকের দল মনে করব আমার জীবনটা দিতে আমি ভয় পাইছি, আমি ডরাইছি। এই জন্য না না না, আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম। কারণ কি জানো না, নবীর প্রেমিকেরা। যাই হোক বাবাজিরা, আমার মন চাই আলোচনা করতাম, পারতেছি না, কারণ এটা আমরা একটা সীমাবদ্ধতার ভিতর আছি। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন তখন প্রমাণ করলো যারা আল্লাহর পাগল, নবীর পাগল, অলির পাগল, দরবেশের পাগল, পীরের পাগল, তারা কখনো মরণকে ভয় পায় না। ভয় পায়নি না, ভয় পায় না। ইমাম হুসাইন কয় আমরা ভয় পাই না, সেই জন্য তাড়াতাড়ি করলাম, তাড়াতাড়ি করলাম। এবার আরেকটা কাফেরের বাচ্চা কয় তাড়াতাড়ি ইমাম হুসাইনকে তাড়াতাড়ি জবাই করো। ইমাম হুসাইনের গলার মধ্যে এমন জোরে ছুরি চালায় গো, লেকিন ছুরি চলে না, চলে না। এবার কয় কিরে, এত ধারালো অস্ত্র চলে না কেন? এত ধারালো অস্ত্র চলে না কেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এই গলার মধ্যে কিয়ামতের আগের দিনও ছুরি চলবে না। কয় কেন? কয় আমার আল্লাহ হইল জাতি নূর, আমার আল্লাহর জাতি নূর দিয়ে বন্ধু নবী মুস্তাফারে বানাইছে। আমার হাবিবুল্লাহ নানাজান কেবলা, উনার নুরানি ঠোঁট মোবারক আমার গলার মধ্যে অনেকবার চুমু খেয়েছে, এই জন্য আমার গলার মধ্যে ছুরি চলবে না। তোমরা আর কষ্ট কইরো না, আমারে আর কষ্ট দিও না। আমার যদি জবাই করতে হয়, আমার গলার ইন্ডিয়া ছুরি চালাইলে চলতো না, আমার এমনি শোয়াইয়া আমার এই উপর দিয়া তোমরা ছুরিটা চালাও। এই জন্য এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেরের দল ইমাম হুসাইনকে বালুর মধ্যে চাপা দিয়ে ধরলেন। ইমাম হুসাইন ডাক দিয়া কই, কাফের রে, ও যদি মুসলমান, আমার চেহারাটা বালুর মধ্যে চাপা দিস না। কয় তোমার চেহারা কি উত্তর দিকে দেমু? কয় না। কয় তোমার চেহারা কি দক্ষিণ দিকে ফিরাইয়া দেমু? কয় না। কয় তোমার চেহারা কি পশ্চিম দিকে ফিরাইয়া দেমু? কয় না। কয় তোমার চেহারা পূর্ব দিকে ফিরাইয়া দিতাম নি। ইমাম হুসাইন কয় না। কয় তাহলে কোন দিকে ফিরাইয়া দেমু? ইমাম হুসাইন কয় আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝি না, আমার নানা রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারক যেই দিকে রে, মেহেরবানি করে তোরা আমার চেহারায় আমার নানার রওজার দিকে ফিরাইয়া দে।